আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, ইসলাম সম্বন্ধে আমরা অনেকেই অনেক কিছু জানি না, অনেকেই ভুল মন্তব্য করেন, আবার অনেকেই অনেক কথা বলেন। সেই জন্য আজকে সরাসরি আমরা হুজুরের কাছে এসেছি। হুজুরকে আমরা সরাসরি কিছু প্রশ্ন করব। তো হুজুর, এই ব্যাপারে কিছু প্রশ্নের উত্তর দেবেন তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। তাহলে হুজুর, তো সরাসরি গাইস আমরা প্রথমে হুজুরের কাছে চলে যাই। মানে হুজুরকে আমরা প্রশ্ন করবো এক এক করে, আপনারা ভিডিওটা দেখতে থাকবেন আর আপনারা দেখতে থাকুন, আমি হুজুরকে জিজ্ঞাসা করব। তো হুজুর, প্রথমে আপনি বলুন যে এই যে লোন, এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গ্রামে গ্রামে লোন ঢুকেছে। হ্যাঁ, আমরা দেখতে পাই যে ব্যাংকে গেলে ওখানে লোন, পাড়ায় পাড়ায়, হ্যাঁ, প্রত্যেকটা গ্রামে গ্রামের দিকে আপনি লক্ষ্য করলে দেখবেন যে সব লোন ঢুকে গেছে। লোন মানে তো সুদ, এটা আমরা সবাই জানি, লোন মানে সুদ। তারপরেও কিন্তু আমরা লোন নেই। অনেক আলেম ওলামা বক্তৃতা দিয়েছেন এই বিষয়ে। তো আপনার কাছে অনুরোধ করবো যে আপনি এই বিষয়ে কিছু একটা বলুন, মানে মহিলাদের লোনের ব্যাপারটা। বর্তমান জামানাতে, বর্তমান যুগেতে ইমান রাখা খুবই মুশকিল। জি আল্লাহ পাক তো সুদকে এবং জেনা আর মদকে একেবারেই হারাম করেছে। এর মধ্যে কোনো ভেদ নাই, এর মধ্যে কোনো জাল নাই, জি এর মধ্যে কোনো কমতিও নাই, মকরুহ টুক নাই, একেবারেই খুদ হারাম, ডাইরেক্ট হারাম করেছে। হ্যাঁ তো সেই জন্য কারো ঘরে যদি জানা সত্ত্বেও, চক্ষু থাকা সত্ত্বেও, হাদিস কোরআন পড়ে জানা সত্ত্বেও যে এটা হারাম, সুদ খাওয়া বা সুদ দিচ্ছি আমরা, হারাম। যেমন হচ্ছে গ্রুপ লোন বা বন্ধন লোন, জি আমাদের মুসলমানদের এতে বেশি মা বোনেরা পড়ে রয়েছে। তো এই গ্রুপ লোন, বন্ধন লোন, এগুলো সরাসরি আমরা কী করছি, এগুলো সরাসরি আমরা দিচ্ছি। জি তাহলে আমরা নামাজ পড়ছি, নামাজ পড়া সত্ত্বেও আমাদের ঘরে যদি এরকম গ্রুপ লোন, বন্ধন লোন যদি ঢুকে থাকে, তাহলে আমরা যতই ইবাদত করি না কেন, যতই নামাজ পড়ি না কেন, যতই কোরআন পড়ি না কেন, আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে না, কবুল হবে না। আল্লাহ পাক ইবাদতে দেখবে যার না থাকে। জি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস আছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কিয়ামতের ময়দানে নাজাত পাবো যদি আমাকে ধরে, উমর তোমার এই হাদিসটা জাল, এ উমর তোমার এই জীবনীটা জাল, এই আমলের মধ্যে খাদ আছে, এই আমলের মধ্যে তোমার ভেজাল আছে, অহংকার আছে, এই আমলের মধ্যে তোমার তাকব্বরি আছে, এই আমলের মধ্যে তোমার জাল আছে, তাহলে কি আমি নাজাত পাবো? জি আল্লাহর নবী বললেন, হে উমর, তোমার যদি আমলের মধ্যে না জাল থাকে তাহলে নিশ্চয়ই তুমি নাজাত পাবে। তাহলে সাহাবারা এত কষ্ট করে গেছে, তাও তাদের কত ভয়। তাহলে আমরা জানা সত্ত্বেও আমরা যদি ঘরের মধ্যে যদি লোন অর্থাৎ সুদ দিচ্ছি, আমরা সুদ যদি আমাদের ঘরের মধ্যে রয়েছে, আমরা নামাজ পড়ছি কিন্তু আমাদের নামাজ কবুল হচ্ছে না, জি আমরা কোরআন পড়ছি কিন্তু আল্লাহর কাছে আমাদের কোরআন কবুল হচ্ছে না, পড়াটা কবুল হচ্ছে না। তো সেই জন্য আমরা জানা থাকা সত্ত্বেও, আমাদের চক্ষু থাকা সত্ত্বেও, আমাদের সবল শরীর থাকা সত্ত্বেও আমরা যখন সুদ দিচ্ছি, আমাদের ঘরে সুদ রয়েছে, সেই জন্য আমাদের নামাজ, কোরআন তিলাওয়াত, তসবিহ কোনো কিছু আল্লাহর কাছে কবুল হচ্ছে না, যতক্ষণ না সুদকে হাঁটাতে পারে। আচ্ছা, তো দিনী ভাইয়েরা, আমরা যতটুকু হুজুরের মুখের বয়ান শুনে বুঝতে পারলাম, ওনার মুখের কথাটা শুনে আমরা বুঝতে পারলাম যে সুদ হচ্ছে 100% হারাম। যে সুদই খাক না কেন, ব্যাংকে থেকে হোক, গ্রামে হোক, মানে লোনের মাধ্যমে হোক, যে কোনোভাবেই সুদ খাক, সেটা হচ্ছে হারাম। আর রসুলুল্লাহ বলেছেন, যার শরীরে সুদ ঢুকে যায়, অর্থাৎ যে সুদ খায়, সে ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না, এটা হুজুরও বললেন। তো প্রিয় ভাইয়েরা, আমরা দ্বিতীয় নম্বর আমাদের যে প্রশ্নটা আছে সেটা হুজুরকে আমরা করব। তো হুজুর, এবার আপনি বলুন যে অনেক মানুষ দেখা যায়, যে ধরুন একটা একটা ইমাম সাহেব, ধরুন একটা কিছু একটা সে বলে ফেলেছে, ভুল বলে ফেলেছে, অথবা হ্যাঁ কিছু একটা মানে ভুল হয়েছে তার, মানুষ মাত্রই ভুল হতে পারে, এটা স্বাভাবিক। তো এই বিষয়টা নিয়ে যে সমস্ত আলেম ওলামাকে গালি দেওয়া, আমরা দেখেছি যে এরকম অনেক, হ্যাঁ, যে একটা হুজুর ভুল করলো, সেই জন্য সমস্ত আলেমকে তারা গালি দিতে থাকে এক ধার থেকে, আজে বাজে কথা বলতে থাকে তাদের বিষয়। তো আপনি সেই বিষয়ে কিছু বলবেন? হুম।
এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, আর এইটাই আমাদের মধ্যে খুব ভেজাল হয়ে রয়েছে। আমরা নামাজ পড়ে আমরা যদি একটু শিখে ফেলি, আমরা মনে করি যে না কতই না কী শিখে ফেলেছি। এটাই আমরা আলেমদের ভুল ধরতে থাকি, আমাদের বিরোধিতা করতে থাকি। যে আলেমরা 20টা বছর, কেউ আরও বেশি 30 বছর মুক্তি পড়ে মা বাপকে ছেড়ে এত কোরআন হাদিস পড়ে 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 সে কোনো ভুল হচ্ছে ঠিক করছে, তাতে মার খেয়ে দিনকে দিন না খাওয়া দাওয়া করে তারা মানুষ হলো। আর আমি একটা দিন একটুখানি হুজুরের কাছে 5 মিনিট বসে 2 পাতা বাংলা পড়লে আমি মনে করছি বিরাট শিখে গেছি। তো কথা হচ্ছে এই জন্য যারা আলেম ওলামাদের ভুল করে এরা হচ্ছে কোনোদিন মুসলমান হতে পারে না। মুসলমান হওয়া তো দূরের কথা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পারে না। কারণ আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল ওলামাও ওয়ারাসাতুল আমবিয়া, আমার পরে যারা এলেম অর্জন করবে। কতটা এলেম অর্জন করবে? কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস দ্বারা ইসলামী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বাস্তব জীবনে যত কিছু প্রশ্ন উত্তর মসলা মশাইল জ্ঞান আছে তার মধ্যে অর্জন থাকতে হবে, এবং এলমে ফেকা ও নহু বালাগাতের জ্ঞান থাকতে হবে। তো এইরকম জ্ঞানওয়ালা আলেমদেরকে যারা গালাগালি দেয় তাদের কোনোদিন ঈমান থাকতে পারে না। হ্যাঁ, আর আল্লাহর নবীকে একজন গালাগালি দিয়েছিল, নাম হচ্ছে ওলিদ বিন মুগিরা। নাম হচ্ছে ওলিদ বিন মুগিরা। গাইস সবাই ভালো করে একটু ফলো করবেন কথাটা। ওলিদ বিন মুগিরা আল্লাহ নবীকে গালাগালি দিয়ে আল্লাহ নবী বললেন যে ওর জন্মের দোষ আছে। আল্লাহ নবীর কথাটা খুঁটিয়ে যখন দেখলো তখনই তার মা বলল, হ্যাঁ তোমার চাচাতো ভাই এরকম আমার একদিন বৃষ্টির সময়তে তোমার কেউ ছিল না, সেই সময়তে আমার সাথে মিলামেশা করেছিল, তার জন্মে তুমি জন্ম। তো আল্লাহ নবীর কথাটা ঠিক। তো এই কথা ইস্যু করে বিভিন্ন আলেম উলামারা বলেছে, সত্যি যারা আলেম উলামাদেরকে দেখতে পারে না, কারণ আলেম উলামারা আপনার মায়ের জানাজার নামাজ পড়িয়েছে, আলেম উলামা আপনি হতে আজান দিয়েছে, আলেম উলামা আপনি যখন মারা যাবেন আপনাকে জানাজা দেবে, আর আপনার ছেলে হয়েছে সেই আলেম উলামার ওসিলাতে বিয়ে করিয়েছে। আচ্ছা হুজুর, এখানে একটা পয়েন্ট আমি বলতে চাই আপনাকে, যে এটা কি সব মানে সব আলেম? ধরুন আলেম তো অনেক রকমের আছে, হ্যাঁ, কেউ হকপন্থী আছে, কেউ বাতিলপন্থী আছে, মানে বিভিন্ন ধরনের কথা তারা বলতে থাকে। কেউ হক কথা বলে আপনি জানেন, আবার কেউ বাতিল কথা বলে, মানে স্থাপনা করে। তো আপনি এই বিষয়ে বলুন যে হক বাতিল এই দুটো কি এক? না না না, দুটো কখনই আলেম নয়। আপনি ক্লিয়ার অনেকজন থাকা সত্ত্বেও নিজের বাহুবল দ্বারা বলেন, আর নিজের টাকা নিজের জায়গাটা আস্তানাটা গুছিয়ে রাখতে হবে, নিজের জায়গাটা ভালো হবে, নিজের জায়গাটা ইনকাম করার একটা জায়গা থাকবে, আমার ছেলের ছেলে চলতে থাকবে। তো এই টাকার লোভে স্বার্থপদী কিছু আলেমরা তারা কোরআন হাদিস থাকা সত্ত্বেও তারা ভটকে যায়, মানে ভণ্ডমর দিকে চলে যায়। যেমন মাজার পূজারীগুলো, মাজারে সেজদা দিয়া ডাইরেক্ট হারাম। আল্লাহ নবী বলেন যদি কাউকে সেজদা দিতে বলা হতো তাহলে বাপ মাকে সেজদা দিতে বলা হতো, কিন্তু সেটাও হারাম। আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দিয়ে যাবেন, এটা শিরক। কিন্তু এসব আলেম উলামাগুলো মানে নিজের আখেরাত গুছানো, নিজের টাকা পয়সা বিল্ডিং স্ত্রী পরিবার গুছানোর জন্য, হ্যাঁ, নিজের খায়েশ পূরণ করার জন্য, বড় বড় টাকার পণ্ডিত হওয়ার জন্য, হ্যাঁ, দুনিয়ার মানুষের কাছে মানে নিজের সম্পদশালী বাড়ানোর জন্য, নাম কানার জন্য, হ্যাঁ, গাড়ি বাড়ি বিল্ডিং আয়েস আরাম করার জন্য, যাকে বলা হয় আয়েস আরাম করা, এই আয়েস আরাম করার জন্য নিজে সেরেক করছে, অপরকেও সেরেক করাচ্ছে। সে মাজারে সেজদা দিচ্ছে, পীরের পায়ে এসে সেজদা দিচ্ছে, আরো উৎসাহিত করছে। আবার বলছে যে এটা সেরেক নয়, এটা কদম ভুসি। তো উৎসাহিত করতেছে। এই ক্ষেত্রে আমি বলবো, তো সে জানা সত্ত্বেও সে এমন একটা জায়গায় দিয়ে চলে গেছে, আরও কিছু প্রলোভনকারী আলেমদের পাল্লাই পড়ে এমন একটা জায়গায় চলে গেছে যে এটা নাকি পীরের পায়ে সেজদা দেওয়া মানে পীরের কদমটা খুশি করাচ্ছে। কিন্তু সে জানে না মাথা নিয়েও হয়ে যদি পীরের কদমে যদি আমার কপালটা ঠেকে যায় এটা সেজদা হয়ে যায়, কিন্তু ডাইরেক্ট এটা সেজদা হচ্ছে।
তাহলে আলেম উলামা এরা জানছে, জানা সত্ত্বেও নিজের আয়েস আরাম খায়েস পূরণ করার জন্য, নিজের মানে অর্থশালী হওয়ার জন্য এটা সেরেক নিজেও করছে, অপরজনকেও করাচ্ছে। তাহলে এটা বিভিন্ন জায়গাতে ভটকাচ্ছে। তাহলে এদেরকে বলতে হবে, এদের থাকতে দূরে থাকতে হবে। এরা আলেম নয়, এরা সমাজে আলেম হয়েও মানে ভটকে গেছে, আলেম হয়েও যেও এরা খারাপ পথে চলে গেছে, আলেম হয়ে যেও এরা জাহান নামে রাস্তাটা বেছে নিয়েছে শুধু নিজের টাকা অর্থশালী হওয়ার জন্য। এদের থাকতে আমাদের দূরে থাকতে হবে। আর যে কথাটা বললেন, জি যে গালাগালি, যে আলেম ওলামা হয়তো কোনো দোষ করবে, হয়তো জেনা করবে, হয়তো বিভিন্ন জায়গায় কোনো মেয়েকে নিয়ে পালাবে, কোনো মেয়ের সাথে জেনা করবে, মেয়ের সাথে হয়তো পরকীয়াতে লিপ্ত হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে তাকে খারাপভাবে গালাগালি দেওয়া যাবে না, তাকে মানে পরবচনন দেওয়া যাবে না। বলতে হবে আল্লাহ তাকে হেদায়েত করুক। আমার যদি কোনো, ধরেন আমার মেয়ে এলে চলে গেছে, বুঝতে পারছেন না, আমার মেয়ে এলে চলে গেছে, তাহলে আমি কি করব? সে যেহেতু আলেম, তাকে রাস্তাঘাটে সমাজের মধ্যে না মারামারি করি, তাকে না বেউজ্জতি করি, তাকে যতটা যা করে, আলেম ওলামা যেহেতু ভুল করেছে তার সম্মান আছে, তার কাছে বসে বিচারের মাধ্যমে তাকে মান ইজ্জতের মাধ্যমে সুষ্ঠু আলোচনার মাধ্যমে তাকে একটা বিচার হতে পারে। একটা আলেম দোষ করেছে বলে সব আলেমকে তুমি বলবে, যদি তুমি সব আলেমকে বলো তাহলে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাহলে সমস্ত আলেম ওলামাকে গাল দেওয়া হলো। আর যারা আলেমদেরকে গাল দেয় তাদের গালটা আলেমদেরকে হয় না, তাদের গালটা আল্লাহ নবীকে হয়। এই জন্য আমাদের ইমানের প্রবলেম হবে। তো আমরা সমস্ত আলেম ওলামাকে না গালাগালি দিয়ে যে দোষ করেছে তার কাছে বসে সম্মান অনুযায়ী মীমাংসা করে দিই। তো প্রিয় ভাইরা, আমরা যতটুকু হুজুরের মুখের কথাটা শুনে বুঝতে পারলাম যে একটা আলেম যদি ভুল করে, একটা হাফেজ যদি ভুল করে, যে কোনো ভুল সে হতে পারে, গুনাহের কাজ সে যদি করে, সেটা সমস্ত আলেম ওলামাকে বলা যাবে না। আপনি এক ধার্যের সমস্ত আলেম ওলামাকে বলতে গেলে, হ্যাঁ, এটা হয় না। এটা হচ্ছে তার মানে হলো যে আপনি একটা মুসলিম, ধরুন একটা মুসলিম যদি কোনো খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, চুরি করে, ডাকাতি করে, তো আপনি সমস্ত মুসলিম জাতিকে তো গালি দিতে পারবেন না। সেই জন্য আমি বলতে চাই যে অপরাধ যে করবে অবশ্যই সে শাস্তি পাবে, তাকে শাস্তি দেওয়া হবে, তাকে শাস্তি দিন না, তাকে বলুন। কিন্তু এই নয় যে একটার জন্য সমস্ত আলেম ওলামাকে আপনি বলবেন, এটা উচিত নয়। আর আরও কিছু আর কয়েকটা কথা আমি বলতে চাই আপনাদের কাছে। সেটি হলো যে এই যে মাজারের যে পয়েন্টটা হুজুর বললেন আমাদের কাছে, আমরা বুঝতে পারলাম যে মাজারটা হচ্ছে, দেখুন অ্যাকচুয়ালি হচ্ছে মাজারটা হচ্ছে মানে এই যে মাজারটা করেছে অ্যাকচুয়ালি বিজনেসের একটা পন্থা। কী বলেন হুজুর? বিজনেসের পন্থা। তো এই মাজারে অ্যাকচুয়ালি কী কী হয়? মাজারে মোমবাতি মানুষ দেয়, আগরবাতি দেয়, হ্যাঁ, এগুলো দিয়ে কদমবুচি বলেন, কদমবুচি করতে থাকে। তো এগুলো কেন করে আমি তো বুঝি না এখন কেন করে, ঠিক আছে? এগুলো বিজনেসের একটা জায়গা করেছে, সত্যি বলতে এগুলো হচ্ছে একটা বিজনেসের জায়গা, ঠিক আছে? তো প্রকৃত যে ইমানদার হবে সে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তো কুরআন মাজিদে বলেছেন যে বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও। তো যে আল্লাহ বলছেন, আমাদের সৃষ্টিকর্তা আমাদের এখানে বলছেন যে বান্দা আমার কাছে চা, আমি তোকে দেবো, তাহলে আমরা কেন মাজারে যাব? মাজারে কি বাবা দিতে পারবে? কি বলেন হুজুর? পারবে? পারবে না। তো এই জন্য বলছি সমস্ত মুসলমান সচেতন হন, আপনারা ইমানটাকে মজবুত করুন এবং আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। যেই আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে সেই আল্লাহ আপনার ভালো করবে, আপনার মন্দ সে আল্লাহর তরফ থেকেই হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। তো এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।